বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার, ঈদের পর আর আসা হয়নি। অনেকেই চেয়েছেন যে গারোর বাজারে কি অবস্থাটা। গারোর বাজারে একটি সৌন্দর্য রয়েছে যেটা অন্য অন্য বাজারে তা নেই। এই জন্যই বলে থাকি আমি যে এই বাজারে কোনো হুড়াহুড়ি পারাপারি কোনো রকম নেই, কোনো রকম দালাল নেই। যে এই বাজারে যে এত সুন্দর চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরেছি, দেখতেই পাচ্ছেন যে কীভাবে সাইকেল দিয়ে মালগুলা নিয়ে আসে বাজারে। এই জন্য সবচেয়ে একটু বেশি ভালো লাগে আমার। আর আপনার মাল আপনি নিজেই কিনতে পারবেন, কাউকে দরনা দিতে হবে না। যেমন অন্য অন্য বাজারে দেখেছেন যে দালাল ছাড়া কোনো কলা কিনা যায় না, কারণ কিনতে দেয় না। কিন্তু এই বাজারটা তেমন না, আপনার মনে চাইলে দাম বলে একা একাই কিনতে পারেন, না হলে না কিনতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, দেখি আজকে বাজারের সম্পর্কে একটু আমরা ধারণা দিচ্ছি যে কীরকম দামে বিক্রি হচ্ছে কলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। কলা কিনতেছেন? জি। কোথায় থেকে আসছেন ভাইজান? আমি আসছি ভবন্ডি গ্রাম, হ্যাঁ, মধুপুর থানা। আজকে যে কলাগুলা কিনতেছেন, কি কলা কিনতেছেন আজকে? বাংলা কলা। বাংলা। এই কলাটা কত দিয়ে নিচ্ছেন? 400 টাকা। 400 টাকা। আর চাম্পার বাজারগুলো কেমন? এই কলাগুলো কিরকম দাম আছে? এটা মনে করেন যে 300 হতে পারে, 350 এরকম। আপনি এই কলাগুলো পাকাই বিক্রি করেন না কোথাও পাঠান? না, আমি এদিকে পাঠামু ফেনীতে। এই যে আপনারা দেখা গেছে যে আপনাদের অনেক বাজারই রয়েছে, কলার বাজার, যে বাজারে গেলেই দালাল ফৈরাদের যাতাযাতি, হুড়াহুড়ি পারাপারি। আপনাদের এই গারোর বাজারে এরকম হুড়াহুড়ি পারাপারি আছে কি না? গারো বাজার হুড়াহুড়ি পারাপারি বাজারে নাই, কিন্তু এই রাস্তা ব্লক হয়ে যায়, এই রাস্তাটা ব্লক হয়ে যায়, এটাই আপনাদের সমস্যা, তাই না? না, এটা অনেকে অভিযোগ করেছে যে আমরাও বলেছি হয়তো বাজার কর্তৃপক্ষের মধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছে, হয়তো জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা সামনের দিকে চলে যাব ধীরে ধীরে। দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর লাগে এই বাজারটা, যে একদমই গাড়ির থেকেই বিক্রি করা সম্ভব। যেমন অন্য অন্য বাজারে যেমন দেখা যায় যে রাস্তার পাশে দাঁড়ালেও দেখা যায় যে দালাল চক্র, ফৈরাত চক্র, এরা কিন্তু নিয়ে যায় 10 টাকার জিনিস, দেখা যায় 8 টাকা বলেও নিয়ে যায়, এমনই আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কলা আনছেন 4 পিস এখানে না? দাম কেমন আজকে? দাম কম। কিরকম? প্রতিকারা। আর আজকে 250 থেকে 300 টাকা সর্বোচ্চ নাকি? না আপনাদের না, অন্য অন্য বাজার যেমন তখন কিন্তু জোর করে হলেও নামাই নিয়ে যাইতে হবে নাকি? কিন্তু এই বাজারে কিন্তু এরকম জোরাজুরি নেই নাকি? জোরাজুরি নেই, মানে আপনার মাল আপনি ঠান্ডা মাথায় বিক্রি করতে পারবেন, এই তো সুযোগ নাকি? বা যারা ব্যাপারী আছে তারা কিনতে পারবে। হ্যাঁ, ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ। তো দেখি আমি এদিকে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? সবরি কলা আনছেন নাকি? ব্যানের থেকে বিক্রি করা যাবে নাকি? হ্যাঁ, কয় গাড়া আনছেন এখানে? 5টা নাকি? হ্যাঁ, দাম কেমন বলতেছে? 400 টাকা পিস বলতেছে। আপনাদের বাজারে এই যে কলাগুলা যদি আপনি বিক্রি করেন, আপনার কোনো রকম টাকা দিতে হবে কি না? না, অন্য অন্য বাজার তো দিতে হয় নাকি? এটা তো জানেন, 10 টাকা গাড়া দিতে হয়। তারপরে দেখা যায় যে আপনার এই কলাগুলা 500 টাকার কলা 300 টাকা বললেই কিন্তু কোবাকুবি শুরু হয়ে যায়। এরকম জোরাজুরি নেই আপনাদের এই বাজারে, তাই না? এই জন্য আসলে সবচেয়ে ভালো লাগে আপনাদের বাজারটা, আমার কাছে সবচেয়ে ভালো লাগে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আজকে আমি ঈদের পরে আজকে প্রথম আসা, দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কলা বাজারে আসছে, বিক্রিও হয়ে যাচ্ছে। কিন্তু আমি অনেক কৃষকের সাথেই কথা বললাম, অনেক কৃষকের সাথে কথা হলো, সকলের কিন্তু একই মত যে কোনো রকম জোরাজুরি হুড়াহুড়ি পারাপারি একদমই নেই।
আসসালামু আলাইকুম, বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবরি কলা আনছেন, পাঁচ গাড়া দেখা যাচ্ছে, কত করে বলতেছে? এরকমও বলে নাকি? যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা দেখতেই পাচ্ছেন যে অনেক কলাই বাজারে আসে, কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে যে কোনো রকম এই বাজারে দালাল বলতেই নেই, আমি দেখেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন মিয়া ভাই? কি আনছেন? কোনগুলা? এই সাগর আর এই চাম্পা। একটু এদিকে আসেন, দেখি যে এই যে এই চাম্পাগুলো আজকে কীরকম দাম বলতেছে? 300, 250, 250, 300। আর এই সাগর 4000, 45, 400 করে। মানে 450 করে আর কি, না 400 করে, 350 করে, 400 করে দাম করে। 350 থেকে 400 টাকা। তাতে কি আজকে মনে হচ্ছে আপনাদের দাম কম নাকি? দাম অনেকটাই কম নাকি? কম, কম। অনেকটাই কম। কারণটা কি এটা বলতে পারবেন? কারণটা ওই যে ঢাকা শহরের লোকজন দেশে এসে করছেন, হ্যাঁ, যাইতে পারে না, আইতে পারে না, তেল পায় না, গাড়ি পায় না বেতন নাকি? না হলে মানে কলা খাবো না। আচ্ছা আচ্ছা, বেতন না পাইলে বেচা কিনে এমনই থাকবে। ঠিকই আছে, কারণ খায় কি? হ্যাঁ হ্যাঁ দেশে এত অবশ্যই, ঋণ পাত করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা আরও এইদিকে রয়েছে অসংখ্য কলা, এত কলা বাজারে আসছে আজকে, মনে হচ্ছে যে বিক্রি করা যাবে না এমন একটি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? সাগর এগুলি কি ভাঙে গেছে নাকি পাইরে আনছেন? আচ্ছা, জ্বরে তাহলে আপনাদের এদিকে অনেক ক্ষতি হয়েছে মনে হয় নাকি? হ্যাঁ, দাম বলে? কেবল আসলাম। ও, কেবল আসলেন, দাম বলে নাই? বলবে ইনশাল্লাহ, বিক্রি করা যাবে, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন যে অসংখ্য কলা এসেছে বাজারে। আমরা কিন্তু আরও একটু জিনিস আমরা দেখাবার জন্য চেষ্টা করতেছি, যে যেমন সবরি কলাও আসছে, অসংখ্য সবরি কলা আছে বাজারে। আমরা ধীরে ধীরে সামনের দিকে চলে যাচ্ছি। অনেক সুন্দর সুন্দর কলা বাজার আসছে, কিন্তু মনে হচ্ছে যে আজকে ব্যাপারী অনেকটাই কম মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কলা আনছেন? রংসাগর, এটা একদম দেশি সাগরের মতো না দেখতে। এর দাম কেমন বলে? দাম প্রায় 200 টাকার মতন পিস, সরি প্রতি গাড়া 200 টাকা। এটার মধ্যে কয় পিস করে কলা হইতে পারে এভারেজ? 80-90 পিস। 80-90 পিস, মানে এক পুনের কিছু উপরে হবে আর কি, তাই না? দাম কি আজকে কম নাকি? আজকে একটু কম কম। আজকে একটু কম কম, কারণ ঈদের পরে তো মানুষ বেতনই পায় না। ঢাকা শহর কলাই তো খায়, ঢাকা শহরে, পল্লীতে তো আর খায় না, তাই না? এই জন্য হয়তো দামটা কম মনে হচ্ছে। যে কালকে কুতুবপুরে গিয়েছিলাম, দেখেছি যে অনেক কম দাম, কলা বিক্রি হচ্ছে না, ব্যাপারই নেই, এমনই অবস্থা। যাই হোক, আরেকটি কথা বলি ভাইজানকে, যে অন্য অন্য বাজারে গেলে যেমন আপনার 10 টাকা দালালি দিতে হয়, না, এই বাজারে জোর করে কেউ টাকা নেয় না, স্বেচ্ছা দিলে সে খুশি হয়। আচ্ছা আচ্ছা। আর এই যে যেমন অন্য অন্য বাজারে জোর করে এই কলার ঘাড়াগুলা কেটে কলাগুলা নিয়ে যায়, আপনাদের এই বাজারে নেই এখানে কিনা? জোর করে কাটে না। জোর করে কাটেন। আপনাদের বাজারটা কি কি বারে লাগে? এটা হলো রবিবার আর বুধবার। বুধবার। আর কলার বাজার এই রবিবার বুধবার শুনছিলাম যে প্রতিদিনই হয় আর কি, এরকম। প্রতিদিন মানে গতকালকে বিকালে আনলো, বিক্রি করতে পারছে। আচ্ছা আচ্ছা, মানে তাহলে দেখা যাচ্ছে যে শনিবার, মঙ্গলবার, রবিবার, বুধবার, তাই না? এভাবেই বিক্রি হচ্ছে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা আরও একটু সামনের দিকে চলে যাচ্ছি। দেখি অনেক সুন্দর সুন্দর কলা বাজার আজকে আসছে, দেখাই যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে শেষ পর্যন্ত আসলে যাওয়া যাবে না, বাজার অনেক দূর। আমি কিন্তু অন্য অন্য দিন দেখা যায় যে রাস্তার দক্ষিণ পাশ থেকে শুরু করি, উত্তর দিকে চলে যাই। আজকে কিন্তু উত্তর দিক থেকে শুরু করেছি, দক্ষিণ দিকে যাচ্ছি।
আসসালামু আলাইকুম, কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। এই সবজিগুলো আনছেন, আজকে দাম কেমন? আজকে দাম তো একটা ভরি কলিটা 500 টাকা 500 টাকা তো বেশি না। হ্যাঁ হ্যাঁ, 500 টাকা না। কাঁচামাল বাজারে আনছেন, হয়তো একজন 500 বলবে, একজন 600 বলবে, একজন 400 বলবে, দাম হতেই পারে, তাই না? যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এই চাম্পাগুলা কে আনছে ভাই? চাম্পাগুলা এটা কে আনছে? এটা আমি আনছিলাম। আপনি আনছেন না? দাম কেমন বলে আজকে? এই 150 টাকা রে কয় কলা। 150 টাকা হ্যাঁ, এই প্রতি গাড়া? প্রতি গাড়া। কি বলেন, এটা এত কমে গেছে দাম নাকি? হ্যাঁ, এত কমে গেছে। এত কমে গেছে। এই রমজান মাসে কিরকম দাম বিক্রি করছেন? 900-1000 টাকা। 900-1000 টাকা। আসলে এত কম দাম থাকার কারণটা কি একটু বলবেন? এটা তো বলতে পারি না, অনেক খুঁজি বলতে পারেন না, রমজান চলে গেছে। আরেকটা দিক হলো যে আসলে বাজার যেমন গাড়িওয়ালারা তেল পাচ্ছে না, ব্যাপারীরা বিভিন্ন জায়গা থেকে আসতে পারতেছে না, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা আর কি। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এর দাম বলে 350 করে বলতেছে। 350 টাকা, তাহলে তো মোটামুটি ভালোই দাম রয়েছে। কালকে কিন্তু আমি দেখেছি যে কুতুবপুরের বাজারে এরকম 350 টাকায় বিক্রি করা যায়নি, মানে এত কম। মানে কালকে সারাদিন দেখা গেছে অর্ধেক কলাও বিক্রি হয় নাই। মানে আজকে কেমন হবে জানি না। বাজার সব জায়গায় খারাপ, চা দুটো তো এক জায়গায় ওঠে না, সারা বিশ্বেই দেখা যায়, তাই না? যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাচ্ছি। দেখি প্রায় শেষ পর্যায়ে, তবুও এখনও যাইতে গেলে প্রায় হাফ কিলোর উপরে যেতে হবে, আর অত দূর যেতে চাই না। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হয়তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।